এখন আমি অবস্থান করছি নাটোরের লালপুরের সবচাইতে বড় ঈদগাহ ময়দান নবীনগর, যেখানে এক কাতারে 150 থেকে শুরু করে যে কাতার হয়, এখানে একযোগে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারে। আজ মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহান বার্তা নিয়ে এসেছে এই ঈদের সকাল। সকলে ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত। ঈদুল আজহার মূল বার্তা হলো ত্যাগ। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের স্মরণে আজ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দেন। নামাজ শেষে অনুষ্ঠিত হবে মোনাজাত। উক্ত নামাজে ইমামতি করবেন মাওলানা সাখাওয়াত হোসেন। আজকে আমার ঈদগাহে এসে অনেক ভালো লেগেছে। এই নবীনগর ঈদগাহ ময়দান নাটোর জেলার দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ ময়দান। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে জব করি না কেন, এই দুই ঈদে আমরা এই ঈদগাহের আকর্ষণে আমরা যেখানেই থাকি এই ঈদগাহে নামাজ পড়তে আসি। না, বাইরে থেকে খাই আসেনি, যায় বাইরে খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতি বছর এরকম আরও অনেক মানুষ নিয়ে ঈদের জামাত একসাথে পড়তে পারি। 75 বছর ধরে এই ঈদের নামাজ চলছে এবং 1950 সালে এই ঈদগাহ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটা প্রতি বছরই চলছে এবং এটা আমরা প্রায় 12টি গ্রামের মানুষ আমরা এই ঈদগাহ নামাজ আদায় করি এবং আজকে এখানে 10,000-এর বেশি 10,000 প্লাস মানুষ একসঙ্গে এক জামাতে আমরা নামাজ পড়ছি। এই ঈদগাহ এবং গুরুস্থানের আওতায় যারা আছে তাদের ভিতর মারাত্মক ঐক্য আছে এবং আমরা দীর্ঘদিন ধরে এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের অনুভূতির একটা জায়গা। পাশেই গরুস্থান আছে, আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে এবং এখানে যত মানুষ আছে এরা তাদের একটা অনুভূতির জায়গা, এরা খুবই এনজয় করে এবং এই আমাদের ভিতরে এই একটি বিষয় ঈদের নামাজ এবং এই গরুস্থান, এইটার ব্যাপারে আমাদের এখানে মানুষের ভিতরে কোনো রকম দ্বিমত নাই। আজ মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসব। ইউসুফ হুসাইন, চ্যানেল এস, লালপুর, নাটোর।